গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ঠিকই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আজকে স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, পুরো চুল ভেজা। আর এখন আমি চা খাবো। এখানটা এত রোদ আসছে দেখো, এই যে আমার চা। এখানটা একটু চুলটা মানে ফ্যানের তলায় বসে শুকিয়ে নেব, চাটা খেয়ে তারপরে একদম রান্নাবান্না স্টার্ট করবো। মামামের আজকে স্কুল আছে, এখনও ঘুমোচ্ছে। আর কালকে রাত্রিবেলা অনেক রাত অবধি যেন ওয়েব সিরিজ দেখেছি, মানে পঞ্চায়েত সিরিজটা এতদিন দেখা হচ্ছিল না। কালকে দুপুরবেলা আর্ধেকটা দেখেছি আর কালকে রাত্রে কমপ্লিট করলাম। আর এত ভালো লাগে পঞ্চায়েত দেখতে, কি বলবো, বাট মানে বলে না শেষ হয়েও হইল না, শেষ ইনকমপ্লিট আছে, দেখা যাক কবে আবার আসে। তো ভাল লাগে ওয়েব সিরিজ দেখতে, মানে মুভির থেকে আমার বেশি ভাল লাগে ওয়েব সিরিজ দেখতে। তো যাই হোক, রান্নাবান্না করবো, আগে চাটা খাই, একটু ঠান্ডা হোক। জাস্ট নামিয়ে আর কি মানে নিয়ে এসে বসলাম। আর কি রোদ উঠেছে দেখো সকাল সকাল, বাপরে বাপ, একদম মানে সকাল 7টার রোদ এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে মানে গা পোড়ানো রোদ, একদম মনে হচ্ছে বেলা 10টা বাজে। দেখো কি রোদ উঠেছে। আমার কিন্তু বরাবরেরই অভ্যেস সকালবেলা রান্নাটা কমপ্লিট করে নেওয়া। মানে সকালবেলা রান্নাটা কমপ্লিট করে নিলে মনে হয় কি যে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। ফ্রিজের মধ্যে যা সবজি ছিল মোটামুটি কেটে নিয়েছি, একটা পাঁচমিশালি তরকারি বানাবো। পাঁচমিশালি তরকারি খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। অ্যাকচুয়ালি পাঁচমিশালি না, ও খাবারের সাথে মানে দুপুরবেলার যে লাঞ্চটা হয় তার সাথে একটা সবজি ওর চাই। মানে মাছ মাংস ডিম না হলেও চলবে, একটা সবজি কিন্তু ওকে দিতেই হবে। সেই অনুযায়ী কিন্তু আমি সবজিটা প্রত্যেক দিনই বানানোর চেষ্টা করি, সেটা বিভিন্ন দিন বিভিন্ন রকমের হয়ে থাকে। তো যাই হোক, আজকে পাঁচমিশালি তরকারিটা বানাচ্ছি আর তার সাথে একটু মাছও বানাবো। ফ্রিজের মধ্যে না লোটে মাছ ছিল, সেই লোটে মাছটা আজকে বানাবো। আর আজকে নতুনভাবে ট্যাংরা মাছ নিয়েছি, একদম ছোট ছোট দেশি ট্যাংরা মাছ পেয়েছি, সেই ট্যাংরা মাছটা বানাবো। তো যাই হোক, রান্নাটা চাপাবো, তারপরে মামামকে ঘুম থেকে ডাকবো। মানে ও এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে অনেকবার করে ডেকে এসেছি। তো যাই হোক, বাচ্চা মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠতে মন চায় না, আমারও ডাকতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, স্কুল তো যেতেই হবে। তো দেখি রান্নাটা চাপিয়ে তারপরে ভাবছি ওকে ডাকবো। আর এখনও অবধি দুধটা আসেনি বলে আমি দুধটাও জাল দিতে পারিনি, তাই জন্য আর ওকে আমি তাড়াহুড়ো করে ওঠাচ্ছি না যে একবারে দুধ জাল দেবো, তারপরে ওকে উঠিয়ে ফ্রেশ করে তারপরে একবারে ওকে খাওয়াতে বসিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, বাজারে সবজিপত্র যে এনে ফ্রিজের মধ্যে রাখছি না, বেশি দিন রাখা যাচ্ছে না। তাই জন্য আমি কি করি, বেশি দিনের সবজি একসাথে আনি না, ওই 2-3 দিন। আর এই দেখো, একটা বাঁধাকপি এনেছিলাম, সেই বাঁধাকপিটার একটুখানি রয়ে গেছিলো, তো একটুখানি বাঁধাকপি তো আবার করতে পারবো না। তো কি করব, এই পাঁচমিশালি তরকারিতে দিয়ে দেব। আর একটা জিনিস মনে পড়েছে, ফ্রিজের মধ্যে রয়েছে মাছের মাথা। তো ভাবছি কি এই তরকারিটার মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো, মানে মাছের মাথাটা আলাদা করে ভেজে তারপর এইটার সাথে অ্যাড করে দেবো। আর এই সবজিটা একদমই নর্মালভাবে করছি, যেরকম মশলা দিয়ে করে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। আর ওইদিকে দেখো দুধটাও এসে গেছে, এখন মোটামুটি ঘড়িতে 8টা বাজে। এদিকে মামামের 9:45 থেকে স্কুল। আমার তো টেনশন হচ্ছে, বেবি এখনও ওঠেনি, অনেকবার করে ডেকেছি। তো কালকে রাত্রিবেলা একটু দেরি করেও শুয়েছে, তার জন্য হয়তো এবার বাচ্চা মানুষ সবসময় যে একরকমভাবে ঘুমিয়ে পড়বে, একরকমভাবে উঠবে, সেটাও হয় না। তো যাই হোক, দেখি ওকে স্কুলে পাঠাতে পারি কি না। আজকে জোরজার করে পাঠাতেও ইচ্ছা করে না। আর সত্যি বলতে কি, এত গরম পড়েছে না, মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে কিন্তু আবার বৃষ্টিটা যখন কমে যাচ্ছে দেখছি আবার ভ্যাপসা গরম, মানে বিরক্ত লেগে যাচ্ছে এই গরমের জন্য। বৃষ্টিটা হচ্ছে যখন, তখন ওয়েদারটা বেশ ভালো লাগছে, কিন্তু জামা কাপড় শোকাচ্ছে না, তাই ভাবছি যে বৃষ্টিটা না হলেই মনে হয় ভালো হতো। কিন্তু যখনই দেখছি রোদ উঠছে, এত গরম লাগছে, মানে পারা যাচ্ছে না রান্নাঘরে। তাই জন্য সকাল সকাল রান্নাটা করে নিলে মনে হয় কি একটা শান্তি। ওই বেলা অবধি রান্না করতে গিয়ে ঘাম ঝরিয়ে মানে অসম্ভব একটা ব্যাপার হয়ে ওঠে। আর জানো তো আমার এসিটা কি যে হয়েছে, কদিন ধরে দেখছি কি একদম হাওয়া হচ্ছে না। মানে কালকে রাত্রিবেলা এসি চলছে, ফ্যান চলছে, একদমই হাওয়া হচ্ছে না। তো 2 দিন ধরে আমি ওই দাদাকে বলছি একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। আমি যতটা পেরেছি করেছি, আসলে ডিপ ক্লিন করতে হবে, অনেকটাই নোংরা পড়েছে।
তো ওনারা বলেছেন আজকে আসবেন, তো দেখা যাক কখন আসে। এদিকে আমার ঘর পরিষ্কার হয়ে যাবে, তো এসিটা পরিষ্কার করবে, তো আবার আমাকে আলাদাভাবে ঘরটা পরিষ্কার করতে হবে, দেখি কি হয়। আর এই দেখো ফ্রিজের মধ্যে লোটে মাছ ছিল, লোটে মাছের জন্য আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর মামামের জন্য ট্যাংরা মাছই করবো, কিন্তু ওরটা কাঁচা লঙ্কা ছাড়া। আর এই যে এতক্ষণে দাদারা এসেছেন, এখন মোটামুটি 11:30 বেজে গেছে। এদিকে আমার ঘর দুয়ার সব পরিষ্কার, ঝাড়পোছ সব হয়ে গেছে। এখন আবার এসিটার পরিষ্কার করছে। আর এসিটার অবস্থা দেখতে পাচ্ছ, মানে এত নোংরা হয়েছে, উনি মানে বলছে কিভাবে এত নোংরা হলো। তো যাই হোক ফোম দিয়ে ভালোভাবে পরিষ্কার করছে। তো পরিষ্কার করে দিয়ে ওরা তো চলে গেছে। আর ঘরের অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে। আমি না জানলাটা বন্ধ করতে ভুলে গেছি, মানে একবার করে এই ঘর ও ঘর করতে গিয়ে জানলাটা খুলে রেখেছিলাম, আর ওপরের মেশিনটা ধোয়াতে গিয়ে সমস্ত নোংরাগুলো আমার ঘরে চলে এসেছে। তো যাই হোক এটা এখন পরিষ্কার তো করব। আর একজনের কাণ্ডটা দেখো, মানে মামামের কাণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, ও কি করেছে, মানে কেন করেছে বলি। এই যে ওপরে আমি কালারটা রেখেছি, মানে এই যে কালারটা, ওই কালারটা ওর চাই, তো ওটাতে তো হাত পাবে না, তাই জন্য ওইটার ওপর দাঁড়িয়েছে, মানে সোফার কুশানগুলো বলো, সোফার যে গদিগুলো সব নিয়ে এসেছে, ওর ওপর দাঁড়িয়ে কালারটা পাড়ার চেষ্টা করছে। মানে ভাবতে পারছো কি দুষ্টুমিটা করছে। তো যাই হোক ওকে সামলাই, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।